যখন ছোট ছিলাম, আমি অসহায় ছিলাম, কান্নাকাটি করতাম। দয়ার সাগর, মায়ার সাগর মা আমাকে যত্ন করে, খুব যত্ন করে আমাকে লালন পালন করেছে। বাবা আমার রিজিকের ব্যবস্থা করেছে, অর্থের সংযোগ দিয়েছে। নিজের জীবনের এই যে মায়ের হেদমত এবং বাবার হেদমত, দুইটাকে সমীকরণ করে আমার জীবনকে সার্থক সফল করেছে। ও আল্লাহ, যে বাবা আমাকে ছোটবেলায় দয়া মায়া করে লালন পালন করেছে, আমার মা বাবাকে কবরের ভিতর কষ্টে রাখিও না। ও আল্লাহ, আমার মা বাবাকে, যে বাবাকে আমাকে ছোটবেলায় লালন পালন করেছে, ওইভাবে কবরের ভিতর আপনি দয়া করো। বড় করে বলুন সুবহান। আমি কোরআনে পাকের সূরাতুল আলাক শরীফের 1 নম্বর আয়াতের অংশ তেলাওয়াত করেছি। 1 নম্বর আয়াত, রব্বুল আলামিন পরওয়ারদিগার আলম এই আয়াতের সাবস্টেন্স আমাদেরকে সামনে রেখে কোরআন সুন্নাহর আলোকে অল্প সময়ের মধ্যে আমাকে কিছু বলার, সবাইকে অতটুকু সময় পর্যন্ত শ্রবণ করে কোরআন সুন্নাহর আলোচনা থেকে বরকত হাসিল করার রব্বুল আলামিন পরওয়ারদিগার আলম তৌফিক দান করুক। সবাই বলেন আমিন। মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে সকলের কাছে আরজি পেশ করছি, যেভাবে প্রত্যেক বছর আপনাদের উদার মনোভাব, কোরআনের প্রতি আন্তরিকতা, মহব্বতের টান নিয়ে প্রত্যেক বছর যেভাবে আর্থিকভাবে সহযোগিতা করেছেন, এই বছরও আপনাদের কাছে আরজি পেশ করছি, আপনারা আপনাদের আন্তরিকতা, মহব্বত এবং এই নুরানি বাগানে হেদমতের অবদান রেখে যাওয়ার জন্য আপনাদের স্ব হেদমত আমি আরজ পেশ করছি। আপনারা যা নিয়ত করেছেন অর্থ প্রতিষ্ঠানে দেওয়ার জন্য, চলে আসুন, মঞ্চের পাশেই রিসিভ করা হচ্ছে। আপনাদের কাছে অনুরোধ, আপনারা নিয়ে আসুন। পৃথিবীর জমিনে 2 ধারা শিক্ষাক্রম চালু আছে। একটা হচ্ছে কোরআন সুন্নাহমুখী শিক্ষা, আর একটা শিক্ষা হচ্ছে পাশ্চাত্যের শিক্ষা। রব্বুল আলামিন পরওয়ারদিগার আলম আমাদের ইসলাম ধর্মে এমন একটা শিক্ষার ব্যবস্থা করেছেন, যেটার মাধ্যমে আমি দুনিয়ার মধ্যে সফল সার্থক হব, পরকালও আমি আল্লাহর দরবারে সফলতার দরজা অর্জন করতে পারবো। যুগ উপযোগী, সর্বশ্রেষ্ঠ, সর্বকালের সর্বযুগের জন্য অ্যাপ্রোপ্রিয়েট, পর্যাপ্ত জ্ঞান গরিমা যেটার ভিতর রয়েছে, এই ধরনের শিক্ষা হলো সর্বকালের সর্বযুগের মধ্যে যে শিক্ষা প্রচলন থাকলে মানুষ শান্তি, নিরাপত্তা, সেফটির মধ্যে থাকবে, এই ধরনের শিক্ষা হলো কোরআন সুন্নাহর শিক্ষা। বড় করে বলেন সুবহানাল্লাহ। তো আমরা এখন কোন শিক্ষা গ্রহণ করব? যে শিক্ষায় শান্তি আছে, যে শিক্ষায় নীতি নৈতিকতা আছে, যেই শিক্ষা অর্জন করলে মা বাবাকে সম্মান করা যায়, যেই শিক্ষা অর্জন করলে আমি মুসলিম হিসাবে আমার ফরজ ডিউটি পালন হয়, যেই শিক্ষা অর্জন করলে আমি দুনিয়াবী জীবনটা সুন্দর সার্থক করতে পারবো, যেই শিক্ষা অর্জন করলে খবর জগৎ আমার জান্নাতের বাগান, শান্তির বাগান হবে, যেই শিক্ষা অর্জন করলে আমার রাষ্ট্রীয় সামাজিক যেটা হেদমতটা পর্যাপ্ত আকারে আল্লাহর দরবার থেকে যেই আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে, ওই দায়িত্ব যথাযথভাবে পৌঁছবে, এই ধরনের শিক্ষা হলো কোরআন সুন্নাহর শিক্ষা। রব্বুল আলামিন এই কোরআন শিক্ষার বাগানের সাথে যারা সংশ্লিষ্ট রয়েছে, অত্র মহল্লার প্রত্যেক সর্বস্তরের সকল মুসলিম জনতা, শিক্ষক, ছাত্র সকলকে রব্বুল আলামিন এই কোরআনের মারাক্কাস থেকে শিক্ষা দেওয়া, নেওয়া এবং এলাকাকে আলোকিত করা, কোরআন সুন্নাহমুখী সমাজ গঠন করার তৌফিক দান করুক। সবাই বলেন আমিন। রব্বুল আলামিন পরওয়ারদিগার আলম পৃথিবীর জমিনে তার হাবিবকে পাঠালেন। গারে হেরার মধ্যে রাসূলুল্লাহ যখন ধ্যানমগ্ন ছিলেন, সর্বপ্রথম জিবরাইল আমিন রাসূলুল্লাহর দরবারে তাশরিফ আনলেন, কোরআনের বাণী আল্লাহর দরবার থেকে রাসূলুল্লাহর দরবারে পেশ করার জন্য। গারে হেরায় যখন আসলেন, রব্বুল আলামিন পরওয়ারদিগার আলম তার হাবিবকে এই কোরআনের নূর দেওয়ার জন্য, কোরআনের জ্ঞানটা তার কলবে দেওয়ার জন্য জিবরাইল আমিনকে মাক্কি মাদানী জীবনে 24,000 বার তার কদমে
আসা যাওয়া করেন রব্বুল আলামিন দীর্ঘ 23 বছর মাক্কি জীবন মাদানী জীবনের মাধ্যমে। পুরা কুরআন লাইলাতুল কদর রাতে রমজান মাসের যাত্রা শুরু হয়েছিল। রমজান মাসে জিবরাইল আমিন যেইবার রাসূলুল্লাহর পৃথিবীর জীবন শেষ হয়ে যাবে আর রমজান শরীফ পাবে না, ওই বছর 2 বার রাসূলুল্লাহর সামনে পুরা কোরআন 2 বার জিবরাইল আমিন পেশ করে কোরআনের সব কিছু চূড়ান্তভাবে রাসূলুল্লাহর সামনে পেশ করে দিলেন জিবরাইল আমিন। ওই কোরআনের প্রথম নম্বরে নির্দেশ রব্বুল আলামিন পৃথিবীর জমিনের মানুষের কাছে একটা মেসেজ পাঠালেন, কোরআনের মেসেজ, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক। ও বিশ্বের মানুষ শোনো শোনো, রব্বুল আলামিন পরওয়ারদিগার আলম সারা বিশ্বের মানুষের কাছে কোরআনের জ্ঞান, নূরের জ্ঞান, হেদায়েতের বাণী আল্লাহ যখন পৌঁছানো শুরু করলেন, সর্বপ্রথম ওহী দিলেন, ইকরা, পড়ো, বিসমি রাব্বিকাল্লাযী খালাক, যে রব তোমাকে সৃষ্টি করেছেন, যে রব তোমাকে এত সুন্দর আকার আকৃতি দিয়েছেন, যে রব তোমাকে সুন্দর স্ট্রাকচার গঠন দিয়েছেন, যে রব তোমাকে এই পৃথিবীর জমিনে সুন্দর আবাদে তার নিয়ামত গ্রহণ করার জন্য নিয়ামত রাজিবে তার মাধ্যমে ধন্য করেছেন, রব্বুল আলামিন পুরো বিশ্বের মানুষের কাছে সর্বপ্রথম ওহী দিলেন, ইকরা, পড়ো, বিসমি রাব্বিকাল্লাযী খালাক। তার মানে আপনার পড়া শুরু হবে, আপনার যে জবান যখন শুরু হবে রব্বুল আলামিন শিখিয়ে দিলেন, ও বিশ্বের মানুষ, সর্বপ্রথম তোমার পড়াটা শুরু হবে যিনি তোমাকে আকার আকৃতি দিয়ে সুন্দরভাবে পৃথিবীর জমিন দেখিয়েছে, তোমার পড়াটা শুরু করে রবের পড়া দিয়ে। বড় করে বলেন সুবহানাল্লাহ। কার পড়া হবে? রবের, আল্লাহর পড়া, যিনি তোমাকে সৃষ্টি করেছে তার পড়া দিয়ে তোমার জীবনটা শুরু করো, তোমার পড়ার জীবনটা শুরু করো। তাহলে রবের পড়া যখন তুমি পড়বে তাহলে তোমার জীবনটা সুন্দর হবে। রবের কোরআন যখন তোমার সামনে আসবে তোমার চক্ষু খুলে যাবে, অন্তরের মধ্যে নূর ফায়দা হবে। রবের কোরআন যখন তোমার সম্মুখে আসবে তখন তুমি দুনিয়ার যত প্রকারের জ্ঞান রয়েছে সমস্ত প্রকারের জ্ঞান তোমার সামনেই রয়েছে, এই কোরআনের ভিতরে সবকিছুই রয়েছে। বিদায় রবের পড়া যখন তুমি পড়বে তোমার এই যাত্রাকে আল্লাহ সহজ করে দিয়ে রব্বুল আলামিন সমস্ত নূরের পথ, আলোর পথ, উচ্চতর যত মাকাম রয়েছে রবের পড়ার মাধ্যমে যখন শুরু হবে আল্লাহ সব খুলে দিবে। বড় করে বলেন সুবহানাল্লাহ। সেই জন্য প্রথম নাম্বার অভিভাবকের ডিউটি হচ্ছে নিজের ছেলে হিসেবে যখন পড়া শুরু করবে তাকে ধর্মীয় জ্ঞান শিক্ষা দেওয়া, কোরআনের জ্ঞান শিক্ষা দেওয়া, তাকে মাকতাবে পাঠানো, কোরআনের তালিম দেওয়া। এর মাধ্যমে আল্লাহর হুকুম পালন হয়। রাসূলুল্লাহ যেই বিধান দীর্ঘ হায়াতে জাহিরি 63 বছর জিন্দেগি যেই মিশন বাস্তবায়ন করার জন্য তার দ্বন্দ্ব মোবারক শহীদ করেছিল, তাইফের ময়দানে নিষ্ঠুর তায়েফবাসী রাসূলুল্লাহকে পাথর নিক্ষেপ করেছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জমিনে, মদিনার জমিনে অসংখ্য অগণিত নির্যাতনের শিকার হয়েছিল। উদ্দেশ্য ছিল কোরআনের হুকুম বাস্তবায়ন করা, এই কুসংস্কারাচ্ছন্ন জাতিকে সংস্কার করা, কোরআনের জীবন মানুষকে উপহার দেওয়া। তো রাসূলুল্লাহর জীবনের যেই আদর্শ এটাই বাস্তবায়ন হবে। আল্লাহর যে হুকুম আল্লাহর নামে পড়ার জন্য বলেছেন, এই হুকুম বাস্তবায়ন হবে যদি অভিভাবক উত্তম একটা উদ্যোগ নেই, আমার ছেলেকে আগে ধর্মীয় জ্ঞান শিক্ষা দিব, আমার ছেলেকে কোরআনের জ্ঞান শিক্ষা দিব। কোরআন সুন্নাহর জ্ঞান যার ভিতর রয়েছে জগতের মধ্যে শ্রেষ্ঠ হয়েছে। কোরআন সুন্নাহর জ্ঞান রয়েছে, মা বাবার প্রতি সম্মান তার ভিতর আছে। কোরআন সুন্নাহর জ্ঞান যার ভিতর আছে, কিভাবে মুরব্বীদের সম্মান করতে হবে এই জ্ঞান তার ভিতর আছে। কোরআন সুন্নাহর জ্ঞান যার আছে, যুগোপযোগিতার জ্ঞান আছে। কোরআন সুন্নাহর জ্ঞান যার ভিতর আছে, সর্বোচ্চ আদব কায়দা তার ভিতর আছে। বড় করে বলেন সুবহানাল্লাহ। তাহলে দেখুন, পড়তে হবে আল্লাহর নামে। সেই জন্য অভিভাবকের ডিউটি হচ্ছে আগে কোরআনের তালিম দেওয়া। কোরআনের তালিম যখন দিবেন, ছেলে যেটা ফরজ ডিউটি, জ্ঞান অন্বেষণ করা ফরজ। তলাবুল ইলম ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমাত, জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলিম নর নারীর উপর আল্লাহ ফরজ করে দিয়েছেন। যখন শিক্ষা দিবেন আপনি অভিভাবক হিসেবে
ফরজ জ্ঞান অর্জনের জন্য ব্যবস্থা করে দিলেন। আপনি হয়তো থাকতে পারবেন না, পৃথিবীর জমিনে স্থায়ী নয়, চলে যেতে হবে। আপনি সুসন্তান রেখে গেছেন, আপনি একজন ধর্মীয় শিক্ষিত, কোরআনের জ্ঞান আছে, কোরআনের নূর আছে, এই ধরনের সুসন্তান পৃথিবীর জমিনে রেখে গেছেন। আপনি বাবা হিসেবে সার্থক, মা হিসেবে সার্থক। চলে যাওয়ার পর বাবার কবরের পাশে দাঁড়িয়ে এবং মায়ের কবরের পাশে দাঁড়িয়ে যখন কোরআনের তেলাওয়াত শুরু করে দিবে, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। ও রব্বুল আলামিন, আপনার পড়ার নিয়ে আমার জীবনটা শুরু করার জন্য বলেছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। ও আল্লাহ, আপনি আমার রব, আপনার হুকুম পালন করে মা বাবা আমাকে দ্বীনি জ্ঞানে শিক্ষিত করেছেন। কোরআন সুন্নাহর বাগানের আলো বিতরণকারী ওই প্রতিষ্ঠানে ভর্তি করে দিয়েছেন। আল্লাহ রব্বুল আলামিন আজ মা বাবা আমার সামনে নাই। মা বাবার কবরে যখন সামনে দাঁড়িয়ে ছেলে দুই হাত তুলে দিবে, রাসূলুল্লাহ ইরশাদ করেছেন, আওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। বান্দা এমন সুসন্তান রেখে গেছে, ইন্তেকালের পর মা বাবার কবরের সামনে দাঁড়িয়ে সন্তান আল্লাহর দরবারে হাত তুলে দে, চোখের পানি ছেড়ে দে। ওই সন্তান মা বাবার জন্য কল্যাণ। যখন রব্বুল আলামিনের নাম নিয়ে দয়া মায়া করার জন্য আল্লাহর দরবারে হাত তুলে দিবে, ও আল্লাহ, আমি যখন ছোট ছিলাম, আমি অসহায় ছিলাম, কান্নাকাটি করতাম, দয়ার সাগর মায়ার সাগর মা আমাকে যত্ন করে, খুব যত্ন করে আমাকে লালন পালন করেছে। বাবা আমার রিজিকের ব্যবস্থা করেছে, অর্থের সংযোগ দিয়েছে। নিজের জীবনের এই যে মায়ের হেদমত এবং বাবার হেদমত দুইটাকে সমীকরণ করে আমার জীবনকে সার্থক সফল করেছে। ও আল্লাহ, যে বাবা আমাকে ছোটবেলায় দয়া মায়া করে লালন পালন করেছে, আমার মা বাবাকে কবরের ভিতর কষ্টে রাখিও না। ও আল্লাহ, আমার মা বাবাকে, যে বাবাকে আমাকে ছোটবেলায় লালন পালন করেছে, ওইভাবে কবরের ভিতর আপনি দয়া করো। বড় করে বলুন সুবহানাল্লাহ। এইভাবে আমার মা বাবাকে দয়া করো। আল্লাহ রব্বুল আলামিন ও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, নেক সন্তান যখন আল্লাহর দরবারে হাত তুলে দিবে, সাথে সাথে আল্লাহ তাদের দোয়া কবুলের মাধ্যমে তার খবরকে জান্নাতের মারাক্কাস বানিয়ে দিবে। পাপী হতে পারে, ফাজের হতে পারে, বদকার হতে পারে, মাসুম বান্দা মাসুম ছেলে যখন আল্লাহর দরবারে হাত তুলে দেয়, আল্লাহর রহমতের সাগরে ঢেউ চলে আসে। তাদের হাতের উসিলায়, কোরআন তেলাওয়াতের উসিলায় রব্বুল আলামিন যাদের পক্ষে হাত তুলেছে তাদের গুনাহ মাফ করে দেয়। বড় করে বলুন সুবহানাল্লাহ। সেজন্য রাসূলুল্লাহর প্রতি যে কোরআনের আয়াত নাজিল হয়েছে পড়া নিয়ে, দেখুন জগতে যত দার্শনিক, যত রিসার্চার, যত জ্ঞানী মহাজ্ঞানী ছিল, সকলেই তো পড়েই তো এই মাকাম অর্জন করেছে। কেউ অনর্থক কিছু না পড়েই উঁচু পজিশনে যেতে পারে না। এই পৃথিবীটা পরিচালনা করে জ্ঞানী গুণীরাই। যাদের থেকে জ্ঞান আসে তারাই তো এই পৃথিবী পরিচালনা করে। জ্ঞান নাই, কলম ধরতে যান না, উনি কি কোনো সরকারি পজিশনে যেতে পারবে না? বর্তমানে এই ধরনের মাধ্যম নেই। আপনি যদি সুশিক্ষিত হন, আপনার থেকে ক্যাপাসিটি, ক্রেডিটটাকে, জ্ঞানের পাওয়ারটাকে, তখন পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে সরকারিভাবে আপনাকে নিয়োগ দেওয়া হবে। তার মানে জগতের যত বড় বড় মর্যাদামণ্ডিত আসনে অধিষ্ঠিত হয়েছে, পৃথিবীকে যারা পরিচালনা করেছে এবং পৃথিবীর মধ্যে যারা নূর বিতরণ করেছে, সমাজকে আলোকিত করেছে, যুবক সমাজদেরকে পরিবর্তন করেছে, যাদের লেখনির মাধ্যমে, গবেষণার মাধ্যমে এবং যাদের মেধর শক্তির মাধ্যমে পৃথিবীকে একটা সুন্দর আলো উপহার দিয়েছে, সকলেই ছিল জ্ঞানী গুণী। সেই জন্য রব্বুল আলামিন আগে নামাজের ওহী দেয় নাই, আগে রোজার ওহী দেয় নাই, জাকাতের কথা বলে নাই এবং তাসবিহ তাহলিলের কথা বলে নাই, বরং বলেছে পড়ো। পড়া দিয়ে আমাদের ইসলাম ধর্মে এই সর্বপ্রথম ওহী শুরু হলেন। তার মানে আমার সম্পর্কে জানতে হলে পড়তে হবে, রাসূলুল্লাহ সম্পর্কে জানতে হলে পড়তে হবে, এই মহাবিশ্ব সম্পর্কে জানতে হলে পড়তে হবে এবং দিন দুনিয়া সম্পর্কে জানতে হলে পড়তে হবে। সেই জন্য ইসলাম ধর্মের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ দর্শন হলো, মানুষ তোমাকে পরিবর্তন করতে হলে তোমার এই একটা ডিউটি হলো, পড়া দিয়ে শুরু করো। আর পড়াটা শুরু হবে আমার নাম দিয়ে। বড় করে বলুন সুবহানাল্লাহ। তারপর রব্বুল আলামিন ইঙ্গিত দিলেন,
খালাকাল ইনসানা মিন আলাক, আমি মানুষকে সৃষ্টি করেছি রক্তের জামাট হতে। মানুষ গর্ব অহংকার করিও না। জ্ঞানী গুণী হয়েছে ঠিক আছে, জ্ঞান পাপী হইও না। সুশিক্ষিত হওয়ার চেষ্টা করবে। জ্ঞান এটা যাতে কলমের মাধ্যমে অপরাধ না হয়, এটা ব্যবহার করে তুমি জাতির প্রতি যাতে দুর্নীতি না করো, এটা ব্যবহার করে তুমি জাতির অধিকার নষ্ট না করো, এটা তুমি ব্যবহার করে দেশের সম্পদ যাতে তুমি অপচয় না করো, এই কলম ব্যবহার করে তুমি মেধাকে যাতে সঠিক মূল্যায়ন না হয় এই ধরনের ব্যবস্থা নাও, তাহলে তোমার ছাড় নাই। কারণ তোমার সৃষ্টি থেকে জানো খালাকাল ইনসানা মিন আলাক, আমি তোমাকে সৃষ্টি করেছি রক্তের জামাট হতে। এখানে মা বাবার প্রতি ইঙ্গিত দিয়েছে রব্বুল আলামিন, পড়া হবে আমার। তারপর তোমাকে পৃথিবীর জমিনের দেখানোর ব্যবস্থা যারা করেছে তোমার মা বাবা, ওই মা বাবার কথা আল্লাহ সর্বপ্রথম 5টা আয়াত নাজিল করেন। ওইখানে আল্লাহ ইঙ্গিত দিলেন, বড় করে বলেন সুবহানাল্লাহ। জগতে যারা নবী রাসূল এসেছিল সমস্ত নবীদের দর্শন ছিল রব্বুল আলামিন পরওয়ারদিগার আলমের দরবার থেকে তারা শিক্ষিত হয়ে এসেছিল। জগতের কোনো মানুষ থেকে তারা শিক্ষা অর্জন করে নাই, পৃথিবীর কোনো মানুষ থেকে নবীগণ শিক্ষা অর্জন করে নাই। রব্বুল আলামিন পরওয়ারদিগার আলম আদম থেকে শুরু করে আমাদের নবী পর্যন্ত যারা এসেছিল সমস্ত নবীদের শিক্ষক হলো আল্লাহ। পৃথিবীর জমিনের কোনো মানুষের শিক্ষা দীক্ষা কোনো নবীগণ অর্জন করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন যে প্রদত্ত জ্ঞান দিলেন, যে শিক্ষা দিলেন, যুগের যত জ্ঞানী গুণী ছিল জ্ঞানী গুণীদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ছিল সমস্ত নবীগণ। এবং নবীদের মধ্যে সমস্ত কুল কায়নাতের যত ইলম রয়েছে, ইলমুল আউয়ালিন ওয়াল আখিরিন, রাসূলুল্লাহ তার জবান মোবারক দিয়ে বলেছেন সর্বপ্রথম পৃথিবী যখন সূচনা হয় নাই, ইলমুল আউয়ালিন শুরুর জ্ঞান, ওয়া ইলমুল আখিরিন শেষের জ্ঞান, সব কিছু রব্বুল আলামিন আমি রাসূলুল্লাহর কলবের ভিতরে দিয়েছে। আমি রাসূলুল্লাহ আল্লাহর দরবার থেকে শিক্ষক হিসেবে এসেছি, পৃথিবীর জমিনে কারো থেকে শিক্ষা নিতে আসি নাই। সেই জন্য রাসূলুল্লাহ বলেন ইন্নী বুইতু মুআল্লিমা, ও বিশ্বের মানুষ শোনো শোনো, আমি কারো থেকে শিক্ষা অর্জন করতে আসি নাই। কুল কায়নাতের জন্য রব্বুল আলামিন আমাকে পাঠিয়েছেন রাহমাতুল লিল আলামিন। আরেকটা ডিউটি আমাকে দিয়েছেন ইন্নী বুইতু মুআল্লিমা, সুশিক্ষা দেওয়ার জন্য, কোরআনের নূর বিতরণ করার জন্য, হাদিসের প্র্যাকটিক্যালি শিক্ষা দেওয়ার জন্য। রব্বুল আলামিনের পক্ষ থেকে শিক্ষা অর্জন করে পৃথিবীর মানুষের কাছে এসেছি। সেই জন্য রাসূলুল্লাহর শান মান ইজ্জত হলো তিনি সমগ্র বিশ্বের জন্য শিক্ষক। আল্লাহ রাব্বুল আলামিন পাঠালেন উরসিলতু ইলাল খালকি কাফা, ও রাসূলুল্লাহ আপনাকে আসমান জগৎ, দুনিয়া জগৎ, যত জগৎ রয়েছে সমস্ত জগতের জন্য আমি পাঠিয়েছি শিক্ষক হিসেবে। রাসূলুল্লাহর শিক্ষার জ্ঞানের পরিধি হলো আল্লাহর দরবার থেকে শিক্ষা নিয়ে এসেছেন রব্বুল আলামিন, তাকে কোরআন শিক্ষা দিলেন এবং সর্বশ্রেষ্ঠ যত জ্ঞানের সেক্টর রয়েছে সব কিছু রাসূলুল্লাহর কলবের ভিতরে দিয়ে দিয়েছেন রব্বুল আলামিন পরওয়ারদিগার আলম। সেই দিকে ইঙ্গিত করে বলে আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আল্লাহ রাসূলুল্লাহকে জ্ঞান শিক্ষা দিলেন। রাসূলুল্লাহ আল্লাহর দরবার থেকে সমস্ত সেক্টরের জ্ঞান অর্জন করলেন এবং পৃথিবীর মাঝে বিতরণ করলেন। রাসূলুল্লাহ বললেন ওয়াল্লাহু ইউতিয়ানা কাসিম, আল্লাহ আমাকে দিতে থাকেন আমার এই নূরানি কলব মুবারক। রব্বুল আলামিন আমাকে এমন ভাবে প্রসারিত করে দিয়েছেন, আলাম নাশরাহ লাকা সাদরাক, ও রাসূলুল্লাহ আপনার এই সিনা মুবারককে আমি রব্বুল আলামিন ইলমের হেডকোয়ার্টার বানিয়ে দিয়েছি। সমস্ত কিছু আমি প্রসারিত করে দিয়েছি, সব কিছুর জ্ঞান আপনার সিনা মুবারকের ভিতরে দিয়েছি। ও রাসূলুল্লাহ আপনি বিতরণ করতে থাকবেন, আমি আল্লাহ আপনার কলবের ভিতরে দিতে থাকবো, সারা বিশ্বের মানুষের কাছে আপনি বিতরণ করতে থাকবেন। বড় করে বলেন সুবহান। তো রাসূলুল্লাহ বৈশিষ্ট্য হলো শিক্ষক, বিতরণ করছেন এই নূরানি শিক্ষা, যার জীবনী পরিচ্ছাদ করলে বেলাদত শরীফ থেকে শুরু করে ইন্তেকাল শরীফ পর্যন্ত প্রত্যেকটা মুহূর্ত হাদিস এবং ইতিহাসের কিতাবে
হাদিস না হয় ইতিহাসের কিতাবে, গুম হতে শুরু করে বাথরুম ওয়াশরুমে যাওয়া থেকে শুরু করে, অর্থাৎ রাসূলুল্লাহ এই একজন ব্যক্তির সামাজিক জীবন, পারিবারিক জীবন শুরু হওয়া থেকে শুরু করে লাস্ট পর্যন্ত প্রত্যেকটা সেক্টরে যার জীবনীর মধ্যে পাওয়া যায় সুন্দর সার্থক সাবলীল একটা সমাধান, এটা হলো রাসূলুল্লাহ দরবার। বড় করে বলেন সুবহানাল্লাহ। অন্য অন্য মানব, মহামানব, তাদের জীবনীটা হলো সংক্ষিপ্ত, প্রত্যেকটা সেক্টর গ্রহণীয় নয়। যত নবী রসুল পাঠিয়েছেন সমস্ত নবী রসুলদের জীবনীটা মানব উম্মার জন্য এটা শিক্ষণীয় একটা দর্শন, শিক্ষণীয় একটা জীবন। এবং অন্য অন্য নবীগণ নির্ধারিত গোত্রের জন্য এসেছিল। রাসূলুল্লাহর জীবনটা প্রত্যেকটা শ্রেণীর মানুষের জন্য সুস্থ সুন্দর সমাধান, আর শুধু নির্ধারিত গোত্রের জন্য নয়, পুরো বিশ্বের মানুষের জন্য একটা সুন্দর শিক্ষা এবং আইডল নিয়ে এসেছেন। তিনি হলেন রাসূলুল্লাহ। বড় করে বলেন সুবহানাল্লাহ। ব্যক্তির জীবন অনুসরণ করার জন্য কোরআন নির্দেশ দেয় নাই। কোন ব্যক্তির জীবন অনুসরণ করুন, কোরআন নির্দেশ দেয় নাই। কিন্তু দেখুন, পৃথিবীর জমিনে এমন একজন মহামানব যার জীবনীটা প্রত্যেকটা সেক্টরে অনুসরণ করার জন্য আল্লাহ কোরআনে ফরজ বিধান জারি করে দিয়ে। সুবহানাল্লাহ বলেন না। কোন একজন এমপি, মন্ত্রী, প্রাইম মিনিস্টার, কলেজের অধ্যক্ষ, প্রফেসর, ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর এদের জীবনী অনুসরণ করার জন্য বলে নাই। তারা শিক্ষা দিবে, সুশিক্ষা হলে আমরা গ্রহণ করব, যদি সুশিক্ষা না হয় এটা আমরা বর্জন করব। কিন্তু দেখুন, রাসূলুল্লাহর এই জীবনটা আমাদের জন্য, এই হায়াতে জাহেরিটা আমাদের জন্য যেই শিক্ষা দিয়ে গেছেন, প্রত্যেকটা সেক্টরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভাষায় আমাদের উপর ফরজ করে দিলেন, বান্দা প্রত্যেকটা সেক্টরে তার জীবনকে অনুসরণ করো। বড় করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। ও বিশ্বের মানুষ, শোনো শোনো, রাসূলুল্লাহর জীবনে, রাসূলুল্লাহ যে 63 বছর হায়াতে জিন্দেগি তোমাদের প্র্যাকটিক্যাল থিওরিক্যালি ভাবে কোরআনের শিক্ষা দিয়ে গেছেন, হাদিসের শিক্ষা দিয়ে গেছেন, ওই জীবনটা প্রত্যেকটা সেক্টরে অনুসরণ করার জন্য আমি আল্লাহ ফরজ বিধান জারি করে দিলাম। অন্য কোনো ব্যক্তির জীবন নয়, অন্য কোনো শিক্ষক, টিচার, অন্য কোনো হায়ার এডুকেটেড পার্সনের জীবনই নয়। রাসূলুল্লাহর জীবন প্রত্যেকটা সেক্টরে আল্লাহ অনুসরণ করার জন্য বলে দিয়েছেন, কারণ তার জীবনটা কোরআনমুখী, তার জীবনটা আল্লাহর নির্দেশ যা দিয়েছে সেই মুখী হয়েছে। রাসূলুল্লাহর প্রত্যেকটা বাণী আল্লাহর পক্ষ থেকে ইশারা পেয়ে হয়। যেটা কোরআন হয় এটা ওহী মধ্য হয়, যেটা হাদিস শরীফ হয় এটা ওহী গায়রে মধ্য হয়। আল্লাহ যেইভাবে ইশারা দেন, রাসূলুল্লাহ সেইভাবে মানুষের কাছেও এটা প্রসার করেন। সেই জন্য রাসূলুল্লাহর জীবন হলো কোরআনের জীবন, রাসূলুল্লাহর জীবন হলো সুন্নাহর জীবন। রব্বুল আলামিন সেই জন্য বলেছেন, পৃথিবীর অন্য কোনো মহামানবের জীবন অনুসরণ করা যাবে না। একজন মহামানব আমার প্রিয় হাবিব, তার জীবনটা অনুসরণ করা তোমাদের জন্য ফরজ করে দিয়েছি। বড় করে বলেন সুবহান। সেই জন্য রব্বুল আলামিন পরওয়ারদিগার আলম তার হায়াতে জিন্দেগি বরকতময় করেছেন, তার হায়াতে জিন্দেগি সমস্ত উম্মার জন্য অনারেবল করেছেন, তার হায়াতে জিন্দেগি সমস্ত উম্মার জন্য শিক্ষণীয় করেছেন। তার পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন যেই থিওরি দিয়ে গেছেন, রাসূলুল্লাহর 63 বছর হায়াতে জিন্দেগি যেই বিধান আমাদের দিয়ে গেলেন, অন্য অন্য মানব, মহামানব সারা জিন্দেগি চেষ্টা করার পর যতটুক আমাদের দিয়ে গেছেন, রাসূলুল্লাহ 63 বছর জিন্দেগিতে কোটি কোটি বছরের যে সমস্যা রয়েছে সব সমস্যার সমাধান রাসূলুল্লাহ 63 বছর হায়াতে জিন্দেগির মধ্যে দিয়ে গেছেন। ও আওয়াজে বলুন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি মাওলানা
محمد وعلى آل سيدنا درش بمعراج بودی جبرائیل در رقاب فنهادا برسریر گمبے دے راتویں اللہم صلی سیدنا مولانا محمد দুনিয়ার জ্ঞান অর্জন করে মঙ্গল গ্রহ পর্যন্ত যাওয়া যায় আর কোরআনের জ্ঞান যার ভিতর ছিল সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইন আও আদানা পৃথিবীর জমিন নয় আরশ কুরসি নয় লৌহ কলম নয় সর্বশ্রেষ্ঠ স্থান যেখানে কোনো মাখান নেই ওই স্থানে যাওয়ার ব্যবস্থা হয় সুবহানাল্লাহ বলেন না দুনিয়ার জ্ঞান অর্জন করে এমপি প্রাইম মিনিস্টার মেম্বার মাতবার হওয়া যায় দুনিয়ার জ্ঞান অর্জন করে প্রফেসর লেকচারার হওয়া যায় একজন শিক্ষক হওয়া যায় আর কোরআনের জ্ঞান এবং দুনিয়ার জ্ঞান যাদের ভিতর থাকে তারা পৃথিবীর জমিনে সর্বশ্রেষ্ঠ শিক্ষক সর্বশ্রেষ্ঠ দার্শনিক সর্বশ্রেষ্ঠ মহামানব হিসেবে পৃথিবীর জমিনে পরিচয় লাভ করে সুবহানাল্লাহ বলেন সেই জন্য রব্বুল আলামিন পরওয়ারদিগার আলম কোরআন ইঙ্গিত দিলেন আমাকে জানতে হলে আমার পড়া পড়ো আমাকে জানতে হলে কোরআনমুখী জীবন গঠন করো আমাকে জানতে হলে রাসূলুল্লাহর জীবন আদর্শ তুমি তোমার জীবনে ফলো করো আমাকে জানতে হলে তুমি প্রত্যেকটা সেক্টরে শিক্ষাকে বাস্তবায়ন করো কোরআনের শিক্ষা হলো নূরের শিক্ষা কোরআনের শিক্ষা হলো হেদায়েতের শিক্ষা কোরআনের শিক্ষা হলো আলোর শিক্ষা কোরআনের শিক্ষা হলো সর্বকালের সর্বযুগের জন্য অ্যাপ্রোপ্রিয়েট শিক্ষা কোরআনের শিক্ষা হলো সব মানুষের জন্য সব জাতির জন্য সব সৃষ্টির জন্য রহমতের শিক্ষা রব্বুল আলামিন পরওয়ারদিগার আলম তার হাবিবের জবানের মাধ্যমে বলে দিয়েছেন ঘোষণা করে দিয়েছেন মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন আল্লাহ যার কল্যাণ চায় আল্লাহ যার জীবনটা সার্থক সফল হোক এটা কামনা করে তাকে দ্বীনের জ্ঞান দান করে তাকে কোরআনের জ্ঞান দান করে কোরআনের আলো দান করে আল্লাহ যাকে কোরআনের জ্ঞান দান করে কোরআনের আলো দান করে তার জীবনটা সার্থক সফল হয় পৃথিবীর জমিনে শ্রেষ্ঠ মানুষ হয় বড় করে বলেন সুবহানাল্লাহ সেজন্য কোরআনমুখী যেই জ্ঞান এই জ্ঞান অর্জন করা আমাদের জন্য ফরজ করে দিয়েছেন রব তাআলার বিধিবিধান জানার জন্য তাকে চিনার জন্য দুনিয়াবী জগতে প্রথম পড়াটা রবের পড়া দিয়ে কবর জগতে প্রথম প্রশ্ন হবে মার রব্বুকা আমার রবের নিয়ে পৃথিবীর জমিনে যেই পড়া আমি পড়েছি রবের পরিচয় লাভ করেছি ওই পড়াটা দিয়ে আমার কবর জগৎটা শুরু হবে কবরও প্রশ্ন করবে প্রথম প্রশ্ন মার রব্বুকা তোমার রবকে তাহলে প্রথম ওহী রব নিয়ে আর কবরে প্রথম প্রশ্ন হলো রব নিয়ে সেই জন্য দুনিয়ার জীবনটা সার্থক করার জন্য রবের পড়া দিয়ে শুরু করতে হবে কবর জগৎটা যাতে শান্তির বাগান হয় সেই জন্য কবরের সওয়াল জবাব আসানি হওয়ার জন্য রবের পড়ামুখী যে জীবন করবে রাসূলুল্লাহর সুন্নাহ অনুযায়ী যে জীবন করবে তার জীবনটা সুন্দর হবে কবর জগতে সওয়াল জবাবের মাধ্যমে যখন আসানি পাবে রব্বুল আলামিন পরওয়ারদিগার আলম রহমতের ফেরেশতাদের নির্দেশ দিবেন ও ফেরেশতারা তার এই কবরকে জান্নাতের বাগান বানিয়ে দাও জান্নাতের বিছানা বিছিয়ে দাও জান্নাতের পোশাক পরিয়ে দাও তিনি দুনিয়াতে থাকা অবস্থায় আমার পড়া পড়েছেন রাসূলুল্লাহর জীবনী আদর্শ অনুসরণ করেছেন এবং কবর জগতে আসার পর আমার পরিচয় দিয়েছেন বান্দার জীবনকে দুনিয়াবী জীবনকে সার্থক সফল করেছে আর কবর জগৎকে তোমরা জান্নাতের বাগান বানিয়ে দাও বড় করে বলেন সুবহানাল্লাহ মা বাবা হিসেবে ধন্য যে মা বাবা ছেলেকে দ্বীনি প্রতিষ্ঠানে ভর্তি করিয়েছেন দ্বীনি প্রতিষ্ঠানে দেওয়ার কারণে মা বাবা ধন্য আলহামদুলিল্লাহ এই প্রতিষ্ঠান থেকে দুইজন হিফজে কোরআন শেষ করেছে একই পরিবারের আলহামদুলিল্লাহ একই পরিবারের দুইজন এই দুইজন মা বাবাকে দুইজনের মা বাবাকে আমার পক্ষ থেকে আজকে মাহফিলের পক্ষ থেকে আমি প্রাণঢালা অভিনন্দন জানাচ্ছি এটা আমাদের পক্ষ থেকে কিন্তু রব্বুল আলামিন এবং মদিনাওয়ালা নবী তাদের জন্য অসংখ্য পুরস্কার ঘোষণা করেছেন সুবহানাল্লাহ বলেন আমাদের ইসলাম ধর্ম এত সম্মান দিয়েছেন
যারা কোরআনের পড়া পড়ে, যারা দ্বীনি জ্ঞান অর্জন করে, যারা দ্বীনি জ্ঞান প্রচার প্রসারের কাজ করে, রব্বুল আলামিন পরওয়ারদিগার আলম এমন মর্যাদা মর্তবা দিয়েছেন যা বলার মতো না। তাদের ফজিলত, হাফেজে কোরআনের ফজিলত, তেলাওয়াতকারীর ফজিলত এমনভাবে রাসূলুল্লাহ বর্ণনা করেছেন তার জবান মোবারক দিয়ে, যা বললেও শেষ হবে না। মা বাবা হিসেবে দায়িত্ব নিলে ছেলেকে আমি হাফেজে কোরআন করব, নিয়ত করে মাদ্রাসায় ভর্তি করিয়ে দিয়েছে। রব্বুল আলামিন ওই ছেলের জন্য যেদিন থেকে মা বাবা মাদ্রাসায় ভর্তি করিয়ে দিয়েছে হাফেজে কোরআন হওয়ার জন্য, কোরআনের শিক্ষা অর্জন করার জন্য, আল্লাহ রব্বুল আলামিন তার জন্য জান্নাতের রাস্তাটা খুলে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন না? সাহালাল্লাহু লাহু তারিকা ইলাল জান্নাহ। মা বাবা ভর্তি করিয়ে দিয়েছেন আর আল্লাহ তার জন্য জান্নাতে যাওয়ার পথটা খুলে দিয়েছেন, সহজ করে দিয়েছেন। এর চেয়ে বড় মর্তবা মর্যাদা আর কি হতে পারে? হাদিস শরীফে রয়েছে, বাহির হলো ফেরেশতারা, রহমতের ফেরেশতারা তাদের জন্য ফাঁকা বিছিয়ে দেয়। এই তোমরা কথা বলি না, রহমতের ফেরেশতারা ফাঁকাটা বিছিয়ে দেয় কার জন্য? যারা তালেবে ইলম, ধর্মীয় জ্ঞান অর্জন করার জন্য, আল্লাহর পড়ার জন্য, আল্লাহকে জানার জন্য, রাসূলুল্লাহর জীবনকে কি করার জন্য, অনুসরণ করার জন্য, এই ধরনের শিক্ষা অর্জনের জন্য যারা বাহির হয়েছে। হাদিস শরীফে রাসূলুল্লাহ ইরশাদ করেছেন, নূরানি জগতের ফেরেশতারা নূরানি পাকা তাদের জন্য বিছিয়ে দেন। সুবহানাল্লাহ বলেন। এর চেয়ে বড় মর্তবা মর্যাদা কি হতে পারে? রাসূলুল্লাহ ইরশাদ করেন, মান কারাল কোরআন, যে ব্যক্তি নারী হোক পুরুষ হোক কোরআন তেলাওয়াত করলো, কোরআনমুখী জীবন গঠন করলো, কোরআনমুখী আমল করলো, মান কারাআল কুরআনা ওয়া আমিলা বিমা ফিহি উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামা। যেই ব্যক্তি কোরআন তেলাওয়াত শুরু করলো, কোরআন চর্চা শুরু করলো, কোরআন পড়তে পড়তে হাফেজ কোরআন হয়ে গেল, কোরআনের যে ইলম অর্জন করেছে সেই মোতাবেক তার জীবনটা পরিচালনা করলো, কোরআনমুখী আমল করলো, সুন্নাহমুখী আমল করলো, রব্বুল আলামিন পরওয়ারদিগার আলম তার মা বাবাকে কিয়ামতের ময়দানে তাজ পড়াবেন। তাজটা কেমন হবে? দুআহু, তার আলো, তার নূর, তার উজ্জ্বলতা কেমন হবে? রাসূলুল্লাহ বলেছেন, আহসানু মিন দাউই শামস, সূর্যের আলো যেভাবে আপনারা দেখতে পাচ্ছেন, ওই সূর্যের আলোর চেয়ে কিয়ামতের ময়দানে কোরআনের হাফেজদের মা বাবাদের যে সম্মানের তাজ পড়া হবে, ওই তাজের আলোটা এত বেশি আলোকিত করবে কিয়ামতের ময়দানে। একটা সূর্য সারা পৃথিবীতে আলো দান করে। সূর্যের ভিতর 4 কোটি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রয়েছে, বাহির জগতে 12,000 ডিগ্রি তাপমাত্রা রয়েছে। এই সূর্য, একটা সূর্যই সারা পৃথিবী আলোকিত করে। রব্বুল আলামিন এমন ইজ্জত দিলেন, এমন সম্মান দিলেন হাফেজে কোরআনের মাকে, এবং যারা কোরআনের শিক্ষা অর্জন করে, কোরআনের উপর আমল করে, তাদের মা বাবাকে এমন তাজ দান করবেন যেই তাজের নূর হবে দুআহু আহসানু মিন দুই শামস। একটা সূর্য সারা পৃথিবী যে বাবা আলোকিত করে, হাফেজে কোরআনের মা বাবাকে, যারা কোরআনের জ্ঞান অর্জন করে, হাফেজে কোরআন হয়েছে, ওই মোতাবেক আমল করে, কিয়ামতের দিন তাদের জন্য রব্বুল আলামিন এমন তাজ দিবেন যেই তাজটা সূর্যের আলোর চেয়ে আরো বেশি আলোকিত করতে পারবে। বড় করে বলেন সুবহান আল্লাহু আকবার। মা বাবা হিসেবে ধন্য আজকে ওই 2 মা বাবাকে অন্তর থেকে দোয়া করি যাতে তাদের এই 2 সন্তান আরো বেশি বড় হয়, দেশ জাতির জন্য রত্ন হয়, এবং গর্ব অহংকার করে বলতে পারি বাংলার জমিনে আল্লাহ এত নিয়ামত দিয়েছেন, এত বরকত দিয়েছেন। অন্য অন্য দেশের চেয়ে বাংলাদেশের জমিনে আল্লাহ হাফেজে কোরআন তৈরি হওয়ার জন্য এত বেশি রহমত দান করেছেন। বিশ্বের যত বড় বড় সেমিনার, বিশেষ করে সৌদি আরবের মধ্যে এই যেটা রাষ্ট্রীয়ভাবে পুরো বিশ্বের জন্য একটা কি হয়, হাফেজে কোরআন প্রতিযোগিতা হয়। প্রত্যেক বছর একজন না একজন বাংলার জমিন থেকে
প্রথম অথবা দ্বিতীয় তৃতীয় এই 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বারের মধ্যে বাংলার জমিনের সোনালী মায়ের সন্তানরা ওই বিশ্বের মঞ্চে গিয়ে কোরআনের পাখিদের সাথে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে ওইখান থেকে জাতীয় পুরস্কার অর্জন করে। বড় করে বলেন সুবহানাল্লাহ। এটা আমাদের দেশের একটা গৌরব। যদিও অন্য অন্য সেক্টরে আমরা এগিয়ে যেতে পারি না, আমরা কোরআনের ক্ষেত্রে বাংলাদেশ এগিয়ে, হাফেজে কোরআনের ক্ষেত্রে বাংলাদেশ এগিয়ে। বিশ্বের জমিনে প্রায় 57টি ইসলামিক স্টেট রয়েছে, ইসলামিক রাষ্ট্র রয়েছে। ইসলামিক রাষ্ট্রের মধ্যে প্রথম দ্বিতীয় তৃতীয় নাম্বার অর্জন করে কোরআনের প্রতিযোগিতায় বাংলাদেশের সুসন্তানরা। বড় করে বলেন সুবহানাল্লাহ। কোরআন এমন একটা নিয়ামত, পৃথিবীর জমিনে কোনো বই মানুষ মুখস্থ করে রাখতে পারে না। ছোট নোট হোক, ছোট একটা রেসালা হোক, ছোট একটা নোটবুক হোক, এটা মুখস্থ করে রাখতে পারে না। রব্বুল আলামিন হাফেজে কোরআনদের কলবের ভিতরে এমন নূর দান করে, আল্লাহর মোহাব্বত নিয়ে, ভক্তি নিয়ে, শ্রদ্ধা নিয়ে যখন কোরআন সামনে নেয়, রাত দিন গভীর রজনী তাহাজ্জুদের নামাজের সময় এই ছোট ছোট বাচ্চারা কনকনে শীতে উজু করে একমাত্র আল্লাহর কালাম পড়বে, অধ্যয়ন করবে মোহব্বত নিয়ে। উজু করে যখন কোরআন সামনে নিয়ে বসে যায়, রব্বুল আলামিনের রহমতের সাগরে ঢেউ চলে আসে, রহমতের সাগরে জজবা চলে আসে। পৃথিবীর জমিনে মানুষ যখন ঘুমিয়ে পড়ে, পৃথিবীর জমিনে আমার নাম নেওয়ার জন্য এখনো কেউ না থাকলো, মানুষ ঘুমিয়ে পড়লো, আমার এই বান্দারা, ছোট ছোট ছেলেরা, শিশুরা আমার কালামে পাক সামনে নিয়ে তাহাজ্জুদের নামাজের সময় বসে যায়। রব্বুল আলামিন তাদের কলবের ভিতরে এমন নূর দান করে, যেই নূরের কারণে বিসমিল্লাহর বা থেকে শুরু করে সূরাতুন নাসের সিন পর্যন্ত একটা বর্ণ ব্যতিক্রম হয় না, শব্দ ব্যতিক্রম হয় না, একটা সূরা ব্যতিক্রম হয় না। 114টি সূরা, 6636টি আয়াত, 540টি রুকু, 30টা পারা, এমন ভাবে তাদের সিনার ভিতর আল্লাহ বসিয়ে দেয়। বিশ্বের মানুষের কাছে আল্লাহ চ্যালেঞ্জ ছড়ে দিলেন, ও বিশ্বের মানুষ, অন্য কিতাব ভুল হতে পারে, অন্য কিতাব পড়ে যেতে পারে, অন্য কিতাব নষ্ট হতে পারে, অন্য কিতাব মানুষ চেঞ্জ করতে পারে, অন্য কিতাবের হাফেজ থাকতে না পারে। পৃথিবীর জমিনে রব্বুল আলামিন এমন একটা আসমানি গ্রন্থ দিলেন, অন্য আসমানি গ্রন্থের হাফেজ নাই, অন্য অন্য আসমানি গ্রন্থের কোনো হাফেজ এখন বিদ্যমান নাই। তাওরাতের হাফেজ নাই, ইনজিলের হাফেজ নাই, জাবুর কিতাবের হাফেজ নাই। বিশ্বের জমিনে রব্বুল আলামিন এমন একটা ব্যবস্থা করে দিলেন। আল্লাহ কোরআনে বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। ও বিশ্বের মানুষ, আমি আল্লাহ কোরআন নাজিল করেছি, আমি আল্লাহ কোরআন নাজিল করেছি, কোরআনকে হেফাজতের দায়িত্ব নিয়েছি আমি আল্লাহ। এই কোরআনকে আমি সেফটির দায়িত্ব নিয়েছি আমি আল্লাহ। মানুষ যদি পৃথিবীর সমস্ত ফ্যাক্টরি বন্ধ করে দে, আগুন লাগিয়ে দে, দুশ্মনী করে কোরআন চালিয়ে দে, বন্যার পানিতে তলিয়ে যায়, তারপর রব্বুল আলামিন যেহেতু কোরআনে বলেছেন কোরআন আমি নাজিল করেছি, এটার সেফটির দায়িত্ব আমি আল্লাহ নিয়েছি। সেই জন্য ফ্যাক্টরি বন্ধ হতে পারে, ইন্ডাস্ট্রি বন্ধ হতে পারে, কোরআনের ছাপাখানা যদি বন্ধ করে দেওয়া হয়, সমস্ত কোরআন যদি পৃথিবীর জমিন থেকে সারিয়ে দেওয়া হয়, রব্বুল আলামিন মানব সন্তানদের কলবের ভিতর কোরআনের নূর দান করেছে, সব মুছে দেওয়া সম্ভব হবে, কলবেরটা মোছা সম্ভব হবে না। সেই জন্য এমন শক্তি দান করলেন কলবের ভিতর। ছোট শিশু হোক, অন্য কোনো কিছু মুখস্থ করতে পারে না, অন্য কিছু যদি জানার চেষ্টা করে না, তারপর রব্বুল আলামিন তার ভিতর কোরআন হিফজ করার এমন নূর দান করে। 30টা এই যে পারা রয়েছে, 114টা সূরা, 6636টি আয়াত, চোখ বন্ধ করে হাফেজে কোরআনদের কলবের ডিভাইস যখন চালু করে, ফাস্টুল্লাহ সুন্দরভাবে নির্ভুলভাবে এই কলবের ডিভাইস দিয়ে মানুষের কাছে সবকিছু পরিবেশন করে। বড় করে বলেন সুবহান। কলবের ভিতর, কিসের ভিতর? এখন মানুষের কলব কি বাহির করে পড়া যাবে? মানুষের কলব কি এখান থেকে এটা বাহির করে শেষ করা যাবে? আল্লাহ বলেন না, তুমি ছাপাখানায় ভুল করতে পারো, তুমি কোরআন পুড়িয়ে দিতে পারো, তুমি কোরআনকে ডিনাই করতে পারো, তারপর আমি আল্লাহ ডিউটি নিয়েছি, আমি আল্লাহ কোরআন নাজিল করেছি, এই কোরআন অক্ষত অবস্থায় পৃথিবীর জমিনে হুলুদ স্থায়ী থাকবে। বড় করে বলেন সুবহানাল্লাহ।
এই স্থায়ী থাকার একটা মাধ্যম হলো এই যে মাদ্রাসা। এটা কি মাদ্রাসা? এই মাদ্রাসা পড়ুয়া ছাত্ররা, এটা আল্লাহর দয়া, আল্লাহর রহমত। কোন একটা কবরস্থানের পাশ দিয়ে হেঁটে গেলেও 40 দিনের কবর আযাব মাফ হয়। সুবহানাল্লাহ বলেন না? কোন একটা যদি কবরের পাশ দিয়ে হাদিস শরীফ হেঁটে গেল, কিছু পড়ে নাই, আর পড়লে কেমন হবে? হেঁটে গেল, আল্লাহ তাদের কদমের কারণে, তাদের বিচরণের কারণে 40 দিনের কবর আযাব মাফ করে দেয়। তারা যখন দাঁড়িয়ে যায় কোন একটা কবরের পাশে, কোন একটা রাউজার পাশে যখন দাঁড়িয়ে যায়, যখন তেলাওয়াত শুরু করে দেয়, আল্লাহ রব্বুল আলামিনের রহমতের সাগরে ঢেউ চলে আসে। যাদের হককে পক্ষে যে কবরস্থানের অধিবাসীদের জন্য দোয়া করে, রব্বুল আলামিন ওই কবরবাসীর তাকদীর বুলন্দ করে দেয়। বড় করে বলেন সুবহানাল্লাহ। তাফসিরে নয়মি বিসমিল্লাহ শরীফের একটা তাফসির লিখেছে। বিসমিল্লাহ শরীফের তাফসির লিখতে গিয়ে একটা ঘটনা এনেছে। এক ব্যক্তি বিবাহ করছে। এখন বিবাহ করার পর তিনি অসুস্থ হয়ে পড়ছে। বিবাহ করার কয়েক মাস হয়েছে। যখন তিনি বেশি অসুস্থতা ভোগ করতে লাগলেন, তার স্ত্রীকে ডেকে বললেন, স্ত্রী, হয়তো আর আমি বেঁচে থাকতে পারবো না, আল্লাহ হায়াত কতটুকু রাখছে আমি জানি না, আমি তোমাকে একটা ওসিয়ত করে যাচ্ছি। তোমার পেটের ভিতর যেটা রয়েছে, আল্লাহ যদি এটা পৃথিবীর জমিনে আসার ব্যবস্থা করে, আমি তোমাকে ওসিয়ত করে যাচ্ছি, আমি মারা যেতে পারি। মারা গেলে তুমি আমার এই ওসিয়তটা, আমার আশাটা পূরণ করবে। যদি আল্লাহ এটা পৃথিবীর জমিনে এই নিয়ামতটা দান করে, তাকে সর্বপ্রথম ধর্মীয় জ্ঞান, কোরআনের জ্ঞান শিক্ষা দিবে। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহর হুকুম, ওই ব্যক্তি মারা গেল। মায়ের রেহেমে এখন সন্তান আছে, পৃথিবীর জমিনে আসা নাই। দীর্ঘ কয়েক মাস পর ওই বাবা যে ওসিয়ত করে গেছিল, মায়ের রেহেমে থাকা অবস্থায় সন্তান জন্ম হলো। মা সুন্দর যত্ন করে এই ছেলেকে আস্তে আস্তে বড় করলো। বড় করার পর যখন জওয়ান শুরু হলো, আস্তে আস্তে কথা বলা শুরু করলো, মা দেরি করে নাই, বাবার ওসিয়ত মোতাবেক ছেলেকে মাকতাবে ফোরকানিয়া মাদ্রাসায় ভর্তি করিয়ে দিল। মা আছে, বাবা চলে গেল। ওই বাবার দেওয়া যেটা ওসিয়ত, যেটা মানত, এটা মা পূরণ করছে। ছেলে প্রথম দিন মাদ্রাসায় গেল। উস্তাদের মুখ দিয়ে সর্বপ্রথম বাণী, বিসমিল্লাহির রহমানির রহিম। এই বাণী উস্তাদের মুখ থেকে ছোট মাসুম বাচ্চা শ্রবণ করলো। বারবার পড়ার কারণে মুখস্থ হয়ে গেল। মা ছেলেকে যখন ঘরের মধ্যে পেল, মাকতাব থেকে ঘরে গেল, মা জিজ্ঞাসা করলো, বাবা তুমি আজকে কি পড়েছো, তোমার উস্তাদ কি পড়িয়েছে? ছেলে তখন তার কচি মুখে টুট নেড়ে নেড়ে তেলাওয়াত করা শুরু করে দিল, বিসমিল্লাহির রহমানির রহিম। মা দুই চোখের পানি ছেড়ে দিলেন। তোমার বাবা আজকে যদি পৃথিবীর জমিনে থাকতো, তার দুই নয়ন ভরে চোখে দেখতে এবং অন্তরে আত্মার মধ্যে তৃপ্তি পেত। বাবা, তোমার বাবা তো আজকে পৃথিবীর জমিনে নাই। তোমাকে আমার রেহেমে থাকা অবস্থায় একটা নিয়ত করেছিল মাদ্রাসায় পড়াবে, ফোরকানিয়া মাদ্রাসায়। তোমার বাবা আজকে নাই, ওই খবরে শুয়ে আছে। তুমি একটু বাবার কবরের পাশে গিয়ে এটা তেলাওয়াত করো। মা পাঠিয়ে দিল ছোট মাসুম বাচ্চা বাবার কবরের পাশে গিয়ে বারবার তেলাওয়াত করে, বিসমিল্লাহির রহমানির রহিম। বাবা ছিল ফাজের গুনাহগার, ছিল ভালো কাজ কম করত। পৃথিবীর জমিন থেকে কবরের ভিতর চলে গেল। কবরের ভিতর চলে যাওয়ার পর কবরের ভিতর আযাব শুরু হয়ে গেছে। ছেলে মাকতাব থেকে এসে যখন বাবার কবরের পাশে দাঁড়িয়ে বারবার বিসমিল্লাহ শরীফ তেলাওয়াত করতেছে, তাফসিরের কিতাবে লিখতেছে, আল্লাহর রহমতের সাগরে রহমত চলে আসলো। যেই মাসুম ছেলে বাবার কবরের পাশে থেকে আমি রহমানুর রহিমের নাম নিচ্ছে, যেই মাসুম ছেলে বারবার তার বাবার কবরের পাশে দাঁড়িয়ে রহমানুর রহিম বলছে, আমি আল্লাহ রহমান, আমি আল্লাহ রহিম,
যেই মাসুম বাচ্চা আমার রহমানের পরিচয় দিচ্ছে তার কচি মুখ দিয়ে, এটা বারবার তেলাওয়াত করছে। বাবা পাপী হতে পারে, বাবা গুনাহগার হতে পারে, ছেলে তো মাসুম, আমার নাম তার জবান দিয়ে নিচ্ছে। ছেলের তেলাওয়াতের কারণে রব্বুল আলামিন বাবার কবরের আযাবকে মাফ করে দিল, বাবার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিল। বড় করে বলেন সুবহান। আল্লাহু আকবার, কি নিয়ামত! এই ছোট ছেলে বাবার কবরের পাশে গিয়ে তেলাওয়াত করার কারণেই আল্লাহ কবর আযাব বন্ধ করে দিলেন। ফেরেশতাদের নির্দেশ দিলেন তার কবর আযাব বন্ধ করে দাও, সে পাপী হতে পারে, তার মাসুম ছেলে রেখে গেছেন, ও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, সুসন্তান রেখে গেছে, তার নিয়ত ছিল ভালো, তার নিয়ত আজকে পরিপূর্ণ হয়েছে। সেই জন্য ওই ছেলে যখন তেলাওয়াত করলো, আল্লাহ রহমতের ফেরেশতাদের বলল আযাব বন্ধ করো, তার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দাও। সুবহানাল্লাহ বলেন। সেই জন্য মা বাবা হিসেবে ধন্য তখনই হবেন যখন আপনার ছেলেকে সুশিক্ষা দিবেন, ধর্মীয় শিক্ষা দিবেন। তো হাদিস শরীফে ইরশাদ হয়েছে কিয়ামতের ময়দানে নূরের তাজ পড়ানো হবে তাদেরকে, সর্বোচ্চ সম্মান দেওয়া হবে তাদেরকে। এবং হাদিস শরীফে ইরশাদ হয়েছে একজন হাফেজে কোরআন, যিনি কোরআনের জ্ঞানী, ওই হাফেজে কোরআন জাহান্নাম যাদের জন্য ওয়াজিব হয়ে গেছে, জাহান্নামের ভিতর জ্বলতেছে, কাদা ওয়াজাবাত লাহুমুল জাহান্নাম, যাদের জন্য জাহান্নামটা অবধারিত হয়ে গেছে, ওই ধরনের 10 জন জাহান্নামীকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে হাফেজে কোরআন সুপারিশ করে জান্নাতে যাওয়ার ব্যবস্থা করবেন। সুবহানাল্লাহ বলেন। 10 জন হাফেজে কোরআন, 10 জন, একজন হাফেজে কোরআন 10 জন জাহান্নামে চলে গিয়েছে, আত্মীয় স্বজনদের মধ্যে এইরকম 10 জন জাহান্নামীকে সুপারিশ করে জান্নাতে যাওয়ার ব্যবস্থা করবেন একজন হাফেজে কোরআন। সুবহানাল্লাহ বলেন। এই কোরআন এত বেশি রহমত, এত বেশি বরকত, এত বেশি ফজিলত কোরআনের ভিতর রয়েছে। সেই জন্য রাসূলুল্লাহ বলেছেন যার কলবের ভিতর কোরআন নাই, কি নাই, তার কলবটা হচ্ছে কবরস্থান। কি স্থান? কোরআনের কিছু অংশ না থাকলে, একদম সূরা ফাতিহা নাই, কোন একটা সূরা মুখস্থ নাই, এটা কবরস্থানের মতো। কবরস্থানে যেভাবে অন্ধকার, ভিতরে নড়াচড়া চলে না, তদ্রূপ তার কলবটা কবরের মতো হয়ে গেছে। আর যে বাড়ির মধ্যে নামাজ পড়া হয় না, যে বাড়ির মধ্যে কোরআন নাই, ওই বাড়িও কবরস্থানের মতো বলেছেন। সেই জন্য রাসূলুল্লাহ সুন্নত নামাজ বাড়িতে পড়তেন বরকত নাজিল হওয়ার জন্য। কোন একজন সাহাবীর ঘরে গেছেন, বলতেন আমার জন্য একটু নামাজের একটু জায়গা দাও, ওইখানে বসি বরকত নাজিল হওয়ার জন্য নামাজ পড়ি। রাসূলুল্লাহ গিয়ে ওই ঘরের যে কোনো স্থানে নামাজ পড়ে আসতেন। এক সাহাবী রাসূলুল্লাহর কাছে আরজি করলো, ইয়া রাসূলুল্লাহ আমি বেশি তো অসুস্থ, মসজিদে নববীতে যেতে পারতেছি না, ইয়া রাসূলুল্লাহ আমার ঘরে এসে একটু আপনি একটা নামাজের স্থান নির্ধারিত করে দিন। রাসূলুল্লাহ গেলেন, ওখানে মুসাল্লা বিছালেন, বিছিয়ে নামাজ পড়লেন। নামাজ পড়ার পর বসে আজকের পর থেকে এখানে তুমি নামাজ পড়বে। সেই জন্য ঘরের মধ্যে নফল নামাজ পড়বেন, সুন্নত নামাজ পড়বেন, শুকরানা নামাজ পড়বেন, নফল নামাজ বেশি বেশি ঘরে পড়বেন, কোরআন তেলাওয়াত করবেন। কারণ কোরআন যার ঘরে তেলাওয়াত হয় ওই ঘরে রহমত থাকে। কোরআন যার ঘরে তেলাওয়াত হয় বেশি বেশি বরকত নাজিল হয়। কোরআন যার ঘরে তেলাওয়াত হয় কোনো যদি প্রভাব থাকে, জিন্নাতের প্রভাব থাকে, এটা দূর হয়ে যায়। কোরআন যার ঘরের ভিতর তেলাওয়াত হয় বেশি বেশি নূর ফায়দা হয়। কোরআন যে ঘরে আছে তেলাওয়াত হয় ওইখানে আল্লাহ নূরানি জগতের ফেরেশতারা বেশি বেশি প্রবেশ করে, বেশি বেশি বিচরণ করে। সুবহানাল্লাহ বলেন না। সেই জন্য কোরআন তেলাওয়াত করবেন, অন্তরের মধ্যে নূর ফায়দা হবে, বরকত নাজিল হবে। আল্লাহ কোরআন মানুষের জন্য, মুমিনদের জন্য এটা শেফা করেছেন, রহমত করেছেন। কোরআন আল্লাহ বলেন ওয়ান্নাজিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন, পুরা বিশ্বের মুমিনদের জন্য আমি কোরআনকে করেছি শেফা এবং রহমত। সুবহানাল্লাহ বলেন না। সেই জন্য কোরআন যিনি তেলাওয়াত করবে তার জীবনের মধ্যে রহমত নাজিল হবে, যেই ঘরে তেলাওয়াত করবে ওই ঘরের মধ্যে বরকত নাজিল হবে। আর কোরআনের মেডিসিন যিনি ব্যবহার করবে, কোরআন তেলাওয়াত করে যখন তিনি শেফার উদ্দেশ্য করে ফুক দিয়ে যদি কোনো কিছু খায়, পান করে, সত্যিকারে খুলুসিয়ত নিয়ে যদি করে, সাথে সাথে কোরআনের এই যে একটা মেডিসিনের একটা কি হলো, ফলাফল হলো কোরআন মুমিনদের জন্য শেফা, সাথে সাথে ওই ব্যক্তির শেফা একটা সুস্থতার মাধ্যম হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন না।
হাফেজে কোরআন কোরআন তেলাওয়াত শুরু করলো। যখন তেলাওয়াত আলিফ থেকে শুরু করে আস্তে আস্তে নাজরা পড়বে, যেদিন থেকে তেলাওয়াত শুরু করলো, তেলাওয়াতের পর আস্তে আস্তে মুখস্থ করা শুরু করলো। এরপর মুখস্থ করে ফেললো। রব্বুল আলামিন ফরওয়ারদিগার আলম তার জীবনের গুনাহ মুছতে, অর্থাৎ মাসুম, এখন তার গুনাহ কোত্থেকে থাকবে? তার মা বাবা যে তাকে এই কোরআন পড়ার জন্য ব্যবস্থা করে দিয়েছেন। মা বাবা যদি ফাজের হয়, গুনাহগার হয়, মাসুম ছেলে তেলাওয়াতের কারণে মা বাবার গুনাহ মাফ হয়। সুবহানাল্লাহ বলেন। ছোট ছেলে তেলাওয়াত করতেছে, এটার কারণে রব্বুল আলামিন ফজিলত বরকত দিবে এমন ভাবে, মা বাবা ওই যদিও গুনাহগার ফাজের থাকে, রব্বুল আলামিন ফরওয়ারদিগার আলম ওই ছোট মাসুম বাচ্চার তেলাওয়াতের উসিলায় রব্বুল আলামিন মা বাবার গুনাহ মাফ করে দেয়। এটা হাফেজে কোরআনদের ফজিলত। আর হাফেজ মানে যিনি হিফজ আছে। আমরা প্রত্যেকজন হাফেজ, পুরা নয় আর কি, কারো সূরা ফাতিহা, কারো সূরা ইখলাস, কারো এক একটা অংশ তো আছেই। এটার কারণে যতটুকু অংশ আছে ওই পরিমাণ বরকত ফায়দা আপনি পাবেন, দুনিয়াতেও পাবেন, কবরতেও পাবেন, আসর জগতেও পাবেন। মানুষ এটা চেঞ্জ করে ফেলছে। আসমানি কিতাব তাওরাত, জাবুর, ইনজিল, ওইসব কিতাব তারা নিজের মন গড়া মতামত ওইখানে ঢুকিয়ে দিল। রব্বুল আলামিন কোরআনের ব্যাপারে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন, কিয়ামতের পূর্ব পর্যন্ত সমস্ত জ্ঞানী গুণী যদি একত্রিত হয়ে কোরআনের ব্যাপারে চ্যালেঞ্জ করো, আমি আল্লাহ ওপেন চ্যালেঞ্জ দিলাম, চ্যালেঞ্জ ঘোষণা করলাম, কোরআনের সাথে মোকাবেলা করতে পারবে না, কোরআনে ভুল ধরতে পারবে না। ডাক্তার মরিস বুকাইলি তিনি খ্রিস্টান ছিল। আমি প্রত্যেকটা কিতাব পড়েছি, কিতাবের মধ্যে ভুল ধরেছি, প্রত্যেকটা কিতাবের মধ্যে ভুল প্রমাণ করেছি। এখন কোরআন রিসার্চ করা শুরু করে দিয়েছে। রিসার্চ যখন শুরু করলো, তিনি শুরুতেই দেখতে পারলেন, পড়া শুরু করলেন, যালিকাল কিতাব লা রাইবা ফি, এটা এমন কিতাব যাতে কোনো সন্দেহ নাই। এই কথা যখন তিনি পাইলো, কিরে আমি প্রত্যেকটা বই ধরে ধরে, অন্য অন্য কিতাব ধরে আমি ভুল প্রমাণ করেছি। ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট, গ্রন্থ সাহেব, জিন্দাবেস্তা, যত ধর্মীয় গ্রন্থ আছে আমি ভুল ধরেছি। আমি কোরআনকে ছাড়বো না, কোরআনের মধ্যেও ভুল ধরবো, কোরআনের মধ্যেও ভুল ধরবো। তিনি ছিলেন খ্রিস্টান। তার যখন ডিউটি শেষ হয়, বন্ধ পায়, তিনি আরব কান্ট্রিতে চলে যায়। ওইখানে গিয়ে তিনি আরবি জ্ঞান অর্জন করলেন, আরবি জ্ঞানের গ্রামার অর্জন করলেন। করার পর আস্তে আস্তে কোরআন শুরু করলেন রিসার্চ করা। কোরআন রিসার্চ করা যখন শুরু করলেন, কোরআনে আল্লাহ একটি আয়াত নাজিল করলেন। আল্লাহ কোরআনে আয়াত নাজিল করলেন, তিবিয়ানাল লিকুল্লি শাই। হাবিব, আপনার প্রতি আমি যে কোরআন নাজিল করেছি, ওই কোরআনে সব কিছুর বর্ণনা রয়েছে। ডাক্তার মরিস বুকাইলির মাথা ধরে গেল, কিরে এটা কি কথা? শুরুতেই বলেছি এটা এমন কিতাব যাতে সন্দেহ করা যাবে না, ভুল নাই, নির্ভুল, নির্ভেজাল। এটাই চ্যালেঞ্জ ছুড়ে দিলেন। আবার এখানে দেখতেছি একটা ছোট্ট একটা কিতাব, এখানে বলে সবকিছুর বর্ণনা। তিনি এখন মাথা ঘুরে গেল, তিনি প্রত্যেকটা বিষয় নিয়ে গবেষণা শুরু করে দিলেন। এখানে কি উদ্ভিদ বিজ্ঞানের তত্ত্ব আছে? এটা পড়া শুরু করে দিল। এখানে কি কেমিস্ট্রি, বায়োলজি, জিওগ্রাফি, বোটানি, এইসব জ্ঞান কি এখানে আছে? সায়েন্টিফিক তথ্য কি এখানে আছে? ডাক্তার মরিস বুকাইলি প্রত্যেকটা সেক্টরে তিনি তন্ন তন্ন করে জাস্টিফাই করতে লাগলেন। বিশেষ করে তিনি ছিলেন ডাক্তারি লেভেলের যত তার থিওরি জানা আছে সব কিছু দিয়ে তিনি জাস্টিফাই করতে লাগলেন। ডাক্তার মরিস বুকাইলি শেষ পর্যন্ত তিনি আশ্চর্য হয়ে গেলেন, হায় হায়, আমার জীবনটা এতদিন ধ্বংসের পথে ছিল, আমার জীবনটা এতদিন নষ্টের মধ্যে কাটিয়েছি। কোরআনে আল্লাহ শুরুতে চ্যালেঞ্জ শুরু দিলেন, যালিকাল কিতাব লা রাইবা ফি, এটা এমন কিতাব যাতে কোনো সন্দেহ নাই। আমার জীবনটা অন্য অন্য গ্রন্থ পরিবেশন করার পর চেঞ্জ হয় নাই। কোরআন যখন অধ্যয়ন শুরু করে দিলেন, মরিস বুকাইলি আশ্চর্য হয়ে গেলেন। এই কোরআনের মধ্যে সব কিছুর চুল ছাড়া বিশ্লেষণ রয়েছে। দ্বিতীয়ত, কোরআনে কোনো ভুল নাই, এটা আমি নিজেই প্রমাণ পেয়েছি।
আমার জীবনের মধ্যে বল। ডাক্তার মরিস বুকাইনি তওবা করে তিনি কোরআন অধ্যয়ন করতে করতে শেষ পর্যন্ত তিনি কালিমা পড়ে খ্রিস্টান ধর্ম ত্যাগ করে মুসলমান হয়ে যায়। বড় করে বলেন সুবহান। কোরআনের ভুল ধরতে গিয়ে তিনি তার জীবনের প্রত্যেকটা সময়ে ভুল খুঁজে পেয়েছেন। কোরআনের মধ্যে কোনো ভুল নেই, এখন নিজের ভুল বুঝতে পেরে খ্রিস্টান ধর্ম ছেড়ে দিয়ে মুসলমান হয়ে গেছেন। সুবহানাল্লাহ বলেন না। এমন নিয়ামত আল্লাহ কোরআনের ভিতরে দিয়েছেন, এমন নূর আল্লাহ কোরআনের ভিতর দিয়েছেন। কোরআন যে ঘরে আছে সেই ঘরে শেফা আছে, কোরআন যে ঘরে তেলাওয়াত হয় সেই ঘরে রহমত নাজিল হয়, কোরআন যেই ঘরের মধ্যে জারি থাকে, কোরআনের তেলাওয়াত জারি থাকে, ওই ঘরের মধ্যে রহমত থাকে। কোরআন যেইখানে তাকে সেইখানে আল্লাহর রহমতের ফেরেশতাদের বিচরণ থাকে। সেই জন্য কোরআন মোমেনদের জন্য বড় নিয়ামত, বড় শেফা, বড় রহমত। আল্লাহ রব্বুল আলামিন ফরওয়ারদিগার আলম বেশি বেশি কোরআন তেলাওয়াত করার, কোরআনমুখী আমাদের জীবন করার, কোরআন থেকে নূর হেদায়ত গ্রহণ করার তৌফিক দান করুক। সবাই বলুন আমিন। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ। তো এই কোরআনের বাগান আমাদের জন্য একটা মুক্তি নাজাতের উসিলা। এই কোরআনের বাগানটা এই মহল্লাবাসীদের জন্য বড় উসিলা। আল্লাহ পৃথিবীর জমিনে কিছু কিছু স্থান দিয়েছেন স্পেসিফিক, ওইখানে আল্লাহর রহমত নাজিল হয়। মসজিদ, মাদ্রাসা, এগুলো আল্লাহর রহমতের নিদর্শন। মসজিদ, মাদ্রাসা। তো একটা মহল্লার মধ্যে যখন মসজিদ থাকে, মসজিদে আজান হয়, পাঞ্জাগানা নামাজ হয়, জামাত আদায় হয়, মানুষ মসজিদমুখী থাকে, ওই মহল্লার মধ্যে আল্লাহর বেশি বেশি রহমত নাজিল হয়। আর যেই মহল্লার মধ্যে মসজিদমুখী মানুষ নাই, কোরআনের তেলাওয়াত নাই, গান বাজানা বেশি হয়, সেই জায়গার মধ্যে আল্লাহর গজব বেশি নাজিল হয়। সেই জায়গার মধ্যে আল্লাহর গজব বেশি নাজিল হয়। সেই জন্য আল্লাহর রহমত পাওয়ার জন্য পৃথিবীর জমিনের রহমতের স্টেশন হলো, রহমতের স্থান হলো মসজিদ এবং মাদ্রাসা। এই এলাকাবাসী ধন্য। মসজিদ আছে, মসজিদের পাশে মসজিদমুখী হওয়ার জন্য, মসজিদে যাওয়ার জন্য যেই সব শিক্ষার প্রয়োজন, ওই সব শিক্ষা অর্জন করার ব্যবস্থাও হয়েছে। সুবহানাল্লাহ বলেন। তো এলাকাবাসী ধন্য, যারা পড়ে তারাও ধন্য। কিছুই না থাকলে কিয়ামতের ময়দানে এটাই হবে আমাদের জন্য নাজাতের ওসিলা। আল্লাহ এভাবে ওটের মালিক ওটের বাচ্চাকে বড় করে এখান থেকে টাকা পয়সা লাভ করে, তদ্রূপ রব্বুল আলামিন বান্দার এই দানকে তার কুদরতির হাতে গ্রহণ করে। গ্রহণ করার পর এটা করতে করতে অনেক মহা বড় করে ফেলে। হাদিস শরীফে দৃষ্টান্ত দিয়েছেন, মৃত্যু জাবালুল আযীমাইন, বড় বড় দুইটি পাহাড় পরিমাণ হয়ে যায়। একটা টাকা আল্লাহর রাস্তায় দিলাম, আল্লাহ কুদরতির হাতে গ্রহণ করে এটাকে লালন পালন করতে করতে বাড়াইতে বাড়াইতে বড় বড় পাহাড়ের চেয়ে আরো বেশি বড় করে বলেন সুবহান। 1 টাকা দিলেন হালাল ইনকাম থেকে, হারাম না। অনেকে আছে হারাম না, এটা দিয়ে দিই, মসজিদের জন্য দিয়ে দিই, মাদ্রাসার জন্য দিয়ে দিই, দিতে তো হবে না। হারামের টাকা মসজিদে দেওয়া নাজায়েজ, হারামের টাকা মাদ্রাসায় দেওয়া নাজায়েজ। আপনার হালাল ইনকাম থেকে 1 টাকা দিলেন, আপনার সামর্থ্য অনুযায়ী যা পারলেন তা দিলেন। ওটার কারণে রব্বুল আলামিন যে আপনি হালাল ইনকাম থেকে দিয়েছেন, এটা কুদরতির হাতে গ্রহণ করে করতে করতে বড় করতে রব্বুল আলামিন এটা বড় পাহাড়ের চেয়ে বড় করে ফেলে। কিয়ামতের ময়দানে কোনো উসিলা নাই, কোনো কিছু আপনার নেক আমল নাই। ওই যে আপনি 1 টাকা দান করলেন, 1 টাকা দিলেন, যা পারলেন তা দিলেন,
ওইটা কিয়ামতের ময়দানে আপনার মিজানের পাল্লায় হবে সবচেয়ে ভারী। এটার কারণে আল্লাহ আপনাকে জান্নাতে যাওয়ার ব্যবস্থা করবে। বড় করে বলেন সুবহান। 1 টাকা এই যে দিলেন, টাকা দিলেন, আলহামদুলিল্লাহ। as-সাদাকাতু তুরাদ্দুল বালা, আপনি দিলেন। সদকা দেওয়া মানে, দান করা মানে আপনার এই যে বলা আছে, মুসিবত আছে, এটাকে আপনি সারিয়ে দিলেন। আপনি জানেন না আপনার উপর কি বিপদ আছে, আপনার কি সমস্যা আছে আপনি জানেন না। আপনি আল্লাহর রাস্তায় দান করলেন, সদকা দিলেন। দেওয়ার সাথে সাথে যত বড় বিপদ হোক না কেন, বিপদ থেকে বাঁচার একটা মাধ্যম হলো সদকা দেওয়া। সদকা দেওয়ার সাথে সাথে যত বড় বিপদ হোক না কেন এটা কেটে যায়। রব্বুল আলামিন সদকার কারণে ওই বলা মুসিবত এবং বান্দার মাঝে একটা পার্টিশন সৃষ্টি করে দেয়। সাথে সাথে ওই বালা মুসিবত থেকে রক্ষা পায়, বিপদ থেকে রক্ষা পায় সদকার কারণে। সুবহানাল্লাহ বলেন না। মুসা আলাইহিস সালামের জামানায় এক দফা কাপড় ধুইতো। এখন তিনি মানুষকে বেশি কষ্ট দিত, গালিগালাজ করত। তো মুসা আলাইহিস সালামের কাছে তার যারা অনুসারী আছে এসে বললেন, হুজুর এই দফা আমাদের প্রত্যেকদিন গালি দেয়, কষ্ট দেয়, আমরা তার জ্বালায় অতিষ্ঠ হয়ে গেছি। হুজুর আপনি একটু তার জন্য বদ্ধ করুন, আল্লাহ যাতে একে সারিয়ে দেয়, তার থেকে আমরা যাতে আসান পাই, মুক্তি পাই। আল্লাহর কাছে আপনি দোয়া করুন। মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে হাত তুলে দিলেন। আল্লাহ মুসা আলাইহিস সালামের কাছে ওহী দিলেন, মুসা একটু অপেক্ষা করো, তার সামনে আর কয়েকদিন হায়াত আছে, মারা যাবে সে। এখন মুসা আলাইহিস সালামের উম্মত যারা আছে তাদেরকে বলছে, একটু আর টেনশন করিও না, এর হায়াত শেষ চলে যাবে, কয়েকদিন পর মারা যাবে। যা হোক, এভাবে যাইতে যাইতে মুসা আলাইহিস সালাম যে সময় দিলেন কয়েকদিন পর অমুক সময় মারা যাবে, এত তারিখ মারা যাবে, এখন এই সময় আর মারা যাচ্ছে না। আবার আসলেন, হুজুর আপনি বলেছেন উনি তো মারা যাবে, এখন তো উনার আরো জ্বালা যন্ত্রণা, আমাদের বেশি জ্বালা যন্ত্রণা দিচ্ছে, এ তো মারা যাচ্ছে না। মুসা আলাইহিস সালাম আবার আল্লাহর কাছে হাত তুললেন, আল্লাহ আপনি তো বলেছেন উনি মারা যাবে, আপনার কথা তো সত্য, ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা, আল্লাহ আপনার চেয়ে সত্যবাদী আর কি আছে? আল্লাহ উনি তো মারা যাচ্ছে না, কি হইল? তখন মুসা আলাইহিস সালামের কাছে আল্লাহ ওহী দিলেন, মুসা ওই ব্যক্তি মারা যাইতো ঠিক, সবকিছু ঠিক ছিল, কিন্তু ব্যতিক্রম ধর্মী একটা ঘটনা। তিনি এই যে দুপার কাজ করতো, গাট্টি ভরা কাপড়। মুসা আলাইহিস সালামকে ওহী দিলেন, মুসা তার গাট্টিটা খুলো, তোমার অনুসারীদেরকে খুলতে বলো। গাট্টিটা খুললেন, দেখা যাচ্ছে গাট্টির ভিতর বিষাক্ত বড় বড় 3টা সাপ গাট্টির ভিতর। এখন সবাই দেখে আশ্চর্য হয়ে গেল, কিন্তু গাট্টির ভিতর সাপ আছে, সাপের মুখ বন্ধ, মুখের মধ্যে প্লাস্টার মারা, মানে মুখ বন্ধ। এখন সবাই দেখে আশ্চর্য হয়ে গেল, ঘটনা কি? আল্লাহ মুসা আলাইহিস সালামকে ওহী দিলেন, ও মুসা এই ব্যক্তি মারা যাইতো, ঠিকই তার মৌত হইতো, ওই 3টা সাপ তাকে দংশন করতে মারা যাইতো, কিন্তু সে একটা নেক কাজ করেছে, ভালো কাজ করেছে। ভালো কাজটা কি? তিনি যখন গাট্টি নিয়ে বাইর হয়েছে তার থেকে 3টা দিরহাম ছিল অথবা 3টা রুটি ছিল, তিনি ওই 3টা রুটি আল্লাহর রাস্তায় আল্লাহকে খুশি করার জন্য দান করে দিলেন। সুবহানাল্লাহ বলেন না। 3 টাকা 3 দিরহাম দান করার কারণে অথবা 3টা রুটি দান করার কারণে তাকে এই যে সবল মারার জন্য যে সাপ ভিতরে ঢুকেছে, as-সাদাকাতু তুরাদ্দুল বালা, সদকা বালা দফা করে দেয়, বিপদ থাকলে কেটে দেয়। ওই 3টা রুটি অথবা 3 দিরহামের কারণে 3টা সাপের মুখে প্লাস্টার লাগে গেল। ওই ব্যক্তি মৃত্যুবরণ হতে সদকা দেওয়ার কারণে, আল্লাহ রাস্তায় দান করার কারণে বিপদ থেকে, মারা যাওয়া থেকে রক্ষা পেল। সুবহানাল্লাহ। তার মানে এত বেশি পাওয়ার সদকার। কোনো বিপদ আসতে দের করবেন না, অজান্তে আপনি সদকা করে দিবেন, দান করে দিবেন। যেখানে আল্লাহর রাস্তা মানে মসজিদ মাদ্রাসা যেখানে রয়েছে ওইখানে আপনি দিয়ে দিবেন। রব্বুল আলামিন দেখবেন যে আপনার আশা অতীত আপনাকে কামিয়াবি দান করবে। এমন অনেক মানুষ আছে
ডাক্তারে বলছে আপনার এটা অপারেশন করাতে হবে। আমার জীবনে এমন মানুষ দেখেছি, ডাক্তার প্রবাসী জীবনে ছিল, এখন এক্সরে করার পর ডাক্তার বলছে আপনার এটা পুরোটাই অপারেশন করাতে হবে, পুরো অপারেশন করাতে হবে। তখন আমাকে এসে উনি চোখের পানি ছেড়ে দিয়ে, হুজুর আমার তো এটা অপারেশন করালে আমার থেকে ভয় লাগতেছে। তাই আমি পরামর্শ দিলাম আপনি একটা কাজ করতে পারেন, মসজিদ আল্লাহর ঘর, আপনি মসজিদে আসছেন, আপনি ইখলাস নিয়ত, অন্তরকে পরিশুদ্ধ করে আপনি একটা নিয়ত করুন। তিনি বলছেন হুজুর আমি এই মসজিদের যেটা মিম্বর, এই মিম্বরটা আমি SS5 আমি করে দিব, আল্লাহ যদি আমাকে এটা থেকে সাবধান করে, আর কারো থেকে দিতে হবে না। তিনি কি করলেন, নিয়ত করে অপারেশন না করে ওই টাকা দিয়ে মসজিদে কি দিয়ে দিলেন, একটা মিম্বরের ব্যবস্থা করে দিলেন। আল্লাহু আকবার। দীর্ঘ 2 মাস পর আবার যখন তিনি গেলেন, দেখা যায় এক্সরা যখন দিলেন, ডাক্তার বলতেছে আপনার থেকে আর অপারেশন করাতে হবে না, এই যে আল্লাহর রাস্তায় দান করার প্রমাণ পেলাম আমি প্র্যাকটিক্যালি। এখানে তার লাখো টাকা খরচ হতো, তার চেয়ে তিনি অল্প টাকা 20-25 হাজার টাকা খরচ হয়েছিল, ওইটা দিয়ে দিছে। ওইটার কারণে রব্বুল আলামিন তাকে কোটি টাকার বিপদ থেকে, লাখো টাকার বিপদ থেকে, অপারেশন থেকে আল্লাহ মুক্তি দিলেন। সুবহানাল্লাহ বলেন। কিয়ামতের ময়দানে আপনার কিছুই নেই, আপনার কিছুই নেই, কোনো ওসিলা নাই, সদকা হবে আপনার ওসিলা। কিয়ামতের ময়দানে সূর্যের তাপ পড়বে, মানুষ নফসি নফসি করবে, পাপ অনুযায়ী মানুষ পাপের ঘামে সাঁতরাতে থাকবে, সাঁতার কাটতে থাকবে। কিন্তু যারা সদকা দেয়, দান করে, ওই সদকাটা কিয়ামতের ময়দানে আপনার জন্য ছায়া হবে। হাদিস শরীফে রাসূলুল্লাহ ইরশাদ করেছেন, ওই সদকা যেটা আপনি পৃথিবীর জমিনে হালাল ইনকাম থেকে আপনি দান করেছেন, ওটা আপনার জন্য কিয়ামতের ময়দানে ছায়া হবে। থাকবেন কোথায়? বলছে যিনি দান করেছেন কিয়ামতের ময়দানে এই দানের ছায়ার নিচে সে নিরাপদে থাকবে। সুবহানাল্লাহ, কি বরকত এই যে সদকা দান করার মধ্যে। এখন আপনার ইনকাম, আপনি চাইলে এটা কুপথে খরচ করতে পারেন, আবার এটা সৎ পথে আপনি খরচ করতে পারেন। এখন আপনি যদি বুদ্ধিমান হন, আপনার ইনকামটা যেহেতু আপনি মাথার ঘাম মাটিতে ফেলে আপনি ইনকাম করেছেন, ওই ইনকাম থেকে যেটা আল্লাহর রাস্তায় দান করবেন কিয়ামতের ময়দানে, এটা আপনার জন্য বড় নাজাতের উসিলা হবে। আর আপনি রেখে গেছেন, আপনি দান করেন নাই, ব্যাংকে বিভিন্ন প্রকার কি কোম্পানির মধ্যে, বিভিন্ন প্রকার NGO সংস্থার মধ্যে আপনি এটা জমা করে রেখে দিয়েছেন। আপনার ছেলেরা পাইলো, আপনার ছেলে যেগুলো দিবে এটা আপনার পক্ষে যাইতে পারে, আবার বিপক্ষেও যাইতে পারে। কোত্থেকে দিচ্ছি, কিভাবে দিচ্ছি, কিন্তু আপনি বুদ্ধিমান, আপনি নিজের ইনকাম থেকে আপনি দিয়ে গেলেন, আপনার সম্পদ থেকে আপনি দিয়ে গেলেন, এটা বৃথা যাবে না, আপনি নিজেই করেছেন। সরাসরি এর সওয়াব আল্লাহ তাআলা আপনার আমল নামায় লিখবে। কিয়ামতের ময়দানে কোনো ওসিলা না থাকলে আপনার দেওয়া এই সদকায়ে জারিয়া, মসজিদ, মাদ্রাসা, বিশেষ করে কোরআন সুন্নাহর আলো যেখান থেকে বিতরণ হয়, যেখানে এতিম এবং গরিব দুঃখী সেবা পায়, এই ধরনের মাদ্রাসায় আপনি দিলেন, এখান থেকে এতিমরা রিজিক পাইল। এতিমরা এই খাবার খাওয়ার পর একটা কোরআন এবং সুন্নাহর সবক নেওয়ার, সবক পড়ার এবং কোরআনের জ্ঞান অর্জন করার একটা